রাস্তাটা দেখে মনে হচ্ছে না বৃষ্টি হয়েছে। বৃষ্টি বলতে সেই বৃষ্টি বাবা, 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে। সত্যি কবে যে একটু বৃষ্টি দেখতে পাবো ভগবানই জানে। প্রতিদিন এত গরম আর ভালো লাগছে না। সকাল সকাল চলে যাচ্ছিলাম মেয়েকে স্কুলে দিতে, কারণ ওর শুরু হয়ে গেছে পরীক্ষা। তো সব সময় তো তোমরা দেখোই ওর পাপাই ওকে নিয়ে যায় নিয়ে আসে। এখন যেহেতু পরীক্ষা হচ্ছে 9:30টার সময় শেষ, তাই আমি গিয়েছিলাম একবারে। পরীক্ষা শেষ হয়েছে তারপরে নিয়ে এসেছি। আজ তো মেয়ের পরীক্ষা ছিল, তো ওখানে গিয়েছিলাম আর কি। আমি তো মানে সবসময় যাই না আর কি, তোমরা দেখোই ওর বাবা গিয়েই দিয়ে আসে, নিয়ে আসে সব কিছু। তো যখন পরীক্ষাটা চলে আর কি, তখন আমি ওখানেই থাকি। যেহেতু 9:30 পর্যন্ত পরীক্ষা হয়, তো আবার মানে যাবে, আবার একটু পরেই যেতে হবে। তো সেই কারণে পরীক্ষার সময় আমি ওখানেই থাকি, একবারে হয়ে গেলে নিয়ে আসি। তো মেয়েকে নিয়ে এসেছি, মেয়েকে নিয়ে এসে স্নান দান করে আগে পুজোটা দিয়ে নিয়েছি। দেখো সিঁদুর টিঁদুর কিচ্ছু পরিনি, তো আগে পুজোটা দিয়ে নিলাম। আজকে তো অনেকটাই দেরি হয়ে গেল, আর আজকে তো বৃহস্পতিবার মানে লক্ষ্মীবার। তো সকাল সকাল পুজোটা দেওয়া হয়নি আর কি। তো এই যে এখন পুজো দিলাম, এখন যাব নিচে, মেয়েকে খাওয়াবো, তারপরে আর কাজকর্মগুলো আর কি শুরু হবে। তো এখানে গল্প করে এখন লাভ নেই, এখন ঝটাপট কাজ করতে হবে। মানে পুরো ঘেমে গেছি একদম, এত গরম ঠাকুর ঘরে, খুব গরম। পুজো দিয়ে এসেছিলাম ছাদে এসে সব জামা কাপড়গুলোকে মেলে ঠেলে দিলাম। এক কাজে দু কাজ হয়ে গেল। আমি একবারে স্নান করে জামা কাপড়গুলো ধুয়ে এনেছিলাম, যে পুজো দিয়ে একবারে জামা কাপড়গুলোকে মেলে দিয়ে তারপর নিচে যাব। না এতবার উঠানামা করতে একদম ইচ্ছা করে না। আর আজকে শরীরটা না এত খারাপ লাগছে, মনে হচ্ছে কি যদি একটু ঘুমিয়ে পড়তে পারতাম কি ভালো হতো। মানে এত ঝিমঝিম করে না, একদম ভালো লাগে না। এই যে নিচে এসে দেখি বাবা বাজার থেকে মাছ, শাক সব কিছু নিয়ে এসেছে। এটা কী শাক বলো তো? কলমি শাক। কে কে খাও কলমি শাক? আমার কিন্তু বেশ লাগে কলমি শাক খেতে। তো এখানে মাছের তরকারিও হয়ে গেছে, ডাল ভাজা সব কিছু হয়ে গেছে। দিদিভাই আর মা মিলে করে রেখেছে। তারপরে আমি সকাল সকাল ওই যে পুজো দিলাম, পুজো দিয়ে ঠিয়ে ভাত খেয়ে নিলাম। আর এত খিদা পেয়ে গেছিলো না আজকে, খুব খিদা পেয়েছিল, তাই অনেকগুলো ভাত নিয়েছি। আর আমার এই মাছ ভাজাটা খুব ভালো লাগে। তারপর মেয়ে বায়না করছে নেল পলিশ পরবে, তারপরে এই যে দেখো ওকে পরিয়ে দিলাম। দুপুর গড়িয়ে এখন বিকেলবেলা, এখন বিকেল বাজে 5টা। দেখো আকাশটা, দুপুরবেলাতে না খুব হাওয়া হয়েছিল, মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে বোধহয়, কিন্তু সেসব আর কিছুই হয়নি। আর এদিকে আমি বানাচ্ছি আমার মেয়ের জন্য গোলা রুটি। আজকে দুপুরবেলায় অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছে ভাত। এই একটা হবে, 1টা থেকে 1:15টার সময় খেয়েছে। কেন খাইয়ে দিয়েছি বলো তো? স্কুল থেকে এসে আজকে কিচ্ছু খায়নি, মানে কিছু বলতে ভারী খাবারের মধ্যে ভাতটা খায়নি আর কি। এদিকে দেখো আমি উল্টাতেই পারছি না এটা। আচ্ছা একটু ওই পাশটা হোক। তো ভাত খায়নি, ওই অরিও বিস্কুট খেয়েছে, একটা লাড্ডু ছিল ওটা খেয়েছে। ওই 2-3টা অরিও বিস্কুট আর একটু লাড্ডু খেয়ে ওনার খাওয়া হয়ে গেছে। তো যাই হোক, তো সে তো আর খায়নি। তো আমিও ভাবলাম যে থাক তাহলে, তাড়াতাড়ি করে দুপুরের খাবারটা খাইয়ে দেব। তো আজকে কী করেছে, তাড়াতাড়ি করে দুপুরবেলায় খাইয়ে দিয়েছি। এই 1টার মতন বাজে, তখন ভাবলাম যে না খাইয়ে দিই। আর এদিকেও হয়ে গেছিলো, মা বললো যে তুমি রান্নাঘরটা পরিষ্কার করে নাও, আর ওই দিকের কাজগুলো মা করছিল আর কি। তো আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম, মা দেখে আবার ঘরটরগুলো ঝাড়ু দিয়ে দিল। তো আমি করলাম কি পটাপট ঘরটা মুছে নিয়েছি, মুছে মেয়েকে স্নান টান করিয়ে একবারে খাইয়ে দিয়েছি। খাইয়েই আজকে কিন্তু ঘুমও পাড়িয়ে দিয়েছি জানো। তো তাড়াতাড়ি ঘুমটা পারলে না কি হয়, অনেকটা কিছুক্ষণ মানে ভালোই ও ঘুমায় কিন্তু। তো আজকেও সেটাই হয়েছে। এই যে এখনই ঘুম থেকে উঠে বলছে মা তুমি আমাকে একটু গোলা রুটি বানিয়ে দেবে, মানে যে মিষ্টি রুটিটার কথা বলছে আর কি। বললাম হ্যাঁ কেন দেবো না। তারপর বললো যে দাও তাহলে। তারপরে ওই যে একটুখানি লাল চা আর
একটা দুটো গোলা রুটি আর কি বানাচ্ছি, বেশি বানাবো না, এই গরমের মধ্যে না কেউ খেতে চায় না, তো ওটাই বানাচ্ছি আর কি। তো ওকে একটা দিয়েও এসেছি, এখন খেয়ে দিয়ে যাবে পড়তে, 6টার থেকে পড়া। বললাম নেই খেয়ে নে, একটু টিভি দেখবে বলছে, তো টিভিটা চালিয়ে দিয়ে এসেছি যে তুই দেখ আর খা, খেয়ে তারপরে পড়তে যাবে আর কি। ছাদে এসে দেখি আকাশের এই অপরূপ দৃশ্য, দেখে যে কি ভালো লাগছে কি আর বলবো। মাঝে মধ্যে কী হয় বলো তো, এই টাইমটা ছাদে আসি কিন্তু মোবাইলটার হাতে করে নিয়ে আসি না, বা এর থেকে আর একটু পরে যখন নাকি সন্ধ্যাটা লাগবে ওই টাইমটা অনেক সময় ছাদে আসি কিন্তু মোবাইলটা নিয়ে আসি না, তো সেই কারণে ক্যাপচার করা হয় না, ফটো বা ভিডিও কোনোটাই হয় না। তো আজকে ভাবলাম যা না নিয়েই যাই, তো এসে দেখি দেখো কি ভালো লাগছে তাই না, আর না বাইরে একটু হাওয়াও হচ্ছে, গাছগুলো কি সুন্দর দুলছে। আর যখন নাকি সন্ধ্যাটা হবে মানে চারিদিকটা একটু অন্ধকার অন্ধকার হবে, তখন যে এত সুন্দর লাগে। সেদিনই যেমন ছাদের মধ্যে বেশ অন্ধকার লাগছে কিন্তু আর আকাশটা যে এত সুন্দর লাগছে কি আর বলবো, দেখো কি বাম্পার লাগছে। দেখতে দেখতে সারাটা দিন যে কিভাবে চলে যায়, সকাল থেকে বিকেল যেন পার হয়ে গেল। তারপরে তো আবার রাতেবেলা মেয়েকে পড়তে বসাবো, আবার রাতে খাবার দাবার, তারপরে ঘুম। সত্যি দিনটা দেখতে দেখতে চলে যায় তাই না? আচ্ছা বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। নমস্কার, দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।